রোকেয়া হলের অগ্নিকন্যারা, এবং সেখানে আমার ছবিটা ছিল। তো ওখানে আমার মনে হয় যে আমি তো রোকেয়া হলের না, আমি ইডেন কলেজের, তাহলে আপনারা কেন রোকেয়া হলের হেডলাইন দিয়ে আমার ছবিটা আচ্ছা, আপনার ছবিটা বিক্রি করে যারা বিভিন্ন জায়গায় ডিসপ্লে করে যারা রাজনীতি করছে বা জুলাইকে বিক্রি করছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? এই জায়গায় আমি একটি বিশেষ কথা উল্লেখ করতে চাই। আমি তো ইডেন কলেজের শিক্ষার্থী, কিন্তু এই পরিচয়টা কিন্তু সবাই জানে না, অলমোস্ট কেউই জানে না। সবার ধারণা এটাই যে ছবিটা যেহেতু ভিসি চত্বর এলাকায় তোলা, মেয়েটা নিশ্চয়ই ঢাকা ইউনিভার্সিটির। তো এখানে আমি গত বছর একটা জিনিস দেখেছি, গত বছর রোকেয়া হলে একটি জুলাই কর্নার নামে ওদের একটা কিছু তৈরি করা হয়, সেখানে তাদের একটা হেডলাইন ছিল রোকেয়া হলের অগ্নিকন্যারা, এবং সেখানে আমার ছবিটা ছিল। তো ওখানে আমার মনে হয় যে আমি তো রোকেয়া হলের না, আমি ইডেন কলেজের, তাহলে আপনারা কেন রোকেয়া হলের হেডলাইন দিয়ে আমার ছবিটি লাগলেন? হ্যাঁ, আমি জানি আমার ছবিটা অনেক ভাইরাল, সেটা একটা আন্দোলনের একটা বড় অংশ। আপনারা আমার ছবি লাগান, আমার পরিচয় সহ লাগান, আমি ইডেন কলেজের শিক্ষার্থী, আমি লামিয়া রায়হান, আমার নাম সহ আপনারা দিন। নাম না জানেন, আমার প্রতিষ্ঠান তো দিবেন আপনারা। তারা ইভেন আমার এমনও অনেক ফ্রেন্ড বলেছে, তাদের সাথে অনেকে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী তর্ক বিতর্কেও জড়িয়েছে, বলেছে যে এই মেয়েটা ইডেনের না, ঢাকা ইউনিভার্সিটিতে ইডেনের মেয়ে কেন আসবে? অথচ সেই কোটা আন্দোলন কিন্তু ছিল সারা ঢাকা অঞ্চল, তখন পুরো ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু সেই আন্দোলনে অংশ নিয়েছিল 15 জুলাই। কিন্তু তারা এটা মানতে নারাজ যে এই মেয়েটা ইডেনের কেন হবে। আর আমারও মনে হয়, যেহেতু আন্দোলন পরবর্তী সময়ে আমরা এটা খেয়াল করেছি যে এই কোটা আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন বা জুলাই অভ্যুত্থানটাকে ঢাকা ইউনিভার্সিটি কুক্ষিগত করার চেষ্টা করেছিল। তো সেই হিসেবে তারা দাবি করে যে জুলাইয়ের মোস্ট ভাইরাল ছবিগুলো তাদের ইউনিভার্সিটির শিক্ষার্থীদের, সেই মধ্যে আপনার ছবিটাও দাবি করে যেটা তাদের। তো আপনি এটা প্রতিবাদ করেন নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে? আমি এটা নিয়ে পোস্ট করেছিলাম, ইভেন পোস্টে অনেকে এটার নিন্দাও জানিয়েছে, কিন্তু তারপরেও আমি কর্তৃপক্ষ থেকে কোনো সাড়া পাইনি, এইটাই।